আজকের রেসিপি মাশরুমটা কীভাবে আমি মাংসের মতো করে তৈরি করছি সেটাই দেখাচ্ছি। মাশরুমগুলোকে প্রথমে আমি ভালো করে ঘষে ঘষে জল দিয়ে ধুয়ে নিয়েছি, হালকা গরম জল করে। আলু কেটে নিয়েছি, তবে মাশরুমগুলো একটু কালো কালো থাকে, সেটা ভালো করে আঙুল দিয়ে ঘষে নেবেন। এরপর আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে, লাল লাল করে। খেতে পুরো মাংসর স্বাদকেও হার মানিয়ে দেবে। প্রথমে আলুগুলো ভেজে তুলে নিয়েছি, এবার মাশরুমগুলোকে একটু ভালো করে ভেজে নেব। সুন্দর লাগে এই মাশরুমগুলোও ভাজলে। ভিডিওটি পুরোটা দেখুন, দেখতে ভালোও লাগবে আর রান্না করলে খেতেও ভালো লাগবে। যাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে আমার বন্ধু হয়ে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে। যাই হোক, এবার রান্নার পর্যায়ে চলে আসি। মাশরুমগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম, ভেজে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই তেলটার মধ্যে আমি দিয়ে দেব একটু তেজপাতা, একটা এলাচ আর একটা দারচিনি। এটাকেও একটু সুন্দর করে বেশ গন্ধ বেরোবে ততক্ষণ আমি কড়াইয়ে রেখে দিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে আমার রসুনও দেওয়া ছিল। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। ব্রাউন কালার হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আদা বাটা, ওর মধ্যে ছিল রসুন বাটা আর টমেটো বাটা। এই তিনটে জিনিস দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তিনটে জিনিস আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা এই কারণেই দিলাম, তাহলে বেশ সুন্দর একটা কালার আসে। তার সাথে দিয়ে দিয়েছি লঙ্কা বাটা, সেটা আমি আদার সাথে বেটেছিলাম। এরপর এই মশলাটাকে ভালো করে আমি নেড়ে নেড়ে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম আলু আর মাশরুমগুলোকে। এইগুলোকেও আমি ভালো করে কষে নেব, সুন্দরভাবে কষিয়ে নেব। একটু দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা বাড়িতে করে দেখবে, খুব সুন্দর খেতে লাগে। বন্ধুদেরকে বলছি। দিয়ে দিলাম হালকা গরম জল। যারা পারো না একেবারে, তারাও তৈরি করতে পারবে, এমনভাবে আমি ভিডিওটা দেখাচ্ছি। সেই জন্য অনুরোধ হলো পুরো ভিডিওটা দেখার জন্য। জল দিয়ে দিয়েছি। এরপর ভালো করে এটা ফুটে উঠবে চড়বড় করে, আর একটু আলুগুলো আর মাশরুমটাও সাথে সাথে সেদ্ধ হয়ে যাবে। খেতে অসাধারণ হয়েছিল। দিয়ে দিলাম গরম মশলা, আর যদি বাড়িতে থাকে ধনে পাতা, তাহলে একটু ধনে পাতাও দিয়ে দেবে, আরও বেশি টেস্ট হবে। আমার কাছে ধনে পাতা ছিল, তাই ধনে পাতাটাও দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে, ভালো লাগবে। ফিরে আসছি পরে আবার একটা নতুন রেসিপি নিয়ে।